একদম কম তেল মশলায় দারুণ সুস্বাদু ঝিঙের আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ। ঝিঙের জলবড়া খুব ভালো হয় খেতে। গরমের দিনে এই রেসিপিটা কিন্তু ভীষণই তৃপ্তিদায়ক। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঝিঙের জলবড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম ঝিঙেটার খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। ঝিঙে কাটবার সময় একটুখানি ঝিঙে মুখে দিয়ে টেস্ট করে নেবেন, কারণ কিছু কিছু ঝিঙে কিন্তু খুব তেতো হয়। আর তেতো ঝিঙে যদি রান্নার মধ্যে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই নষ্ট হয়ে যাবে। ঝিঙের জলবড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ছোলার ডাল, আর ছোলার ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার ডালটাকে বেটে নেব, তার জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ। ডাল বাটবার সময় কিন্তু লবণটা বেশি দেওয়া যাবে না, কারণ এই বড়াগুলো যখন ঝোলে দেওয়া হবে তখন কিন্তু বড়াতে বেশ কিছুটা ঝোল অ্যাবজর্ব করবে, আর এই বড়াটা খেতে বেশি নোনতা লাগবে। এবার ঝিঙেতে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ পোস্ত। প্রথমে সর্ষে আর পোস্তটাকে একটু শুকনো গুঁড়ো করে নেব, তারপর বাকি উপকরণ মেশাবো। এভাবে আগে শুকনো গুঁড়ো করে নিলে কিন্তু মশলাটা খুব মিহিভাবে পেস্ট করা যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। আমি এখানে 4 চামচ মতন নারকোল কোড়া দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ নারকোল কোড়া না থাকলে ডেসিকেটেড কোকোনাটও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আমি এই নারকোলটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেজন্য নারকোল কোড়াটা একটু শক্ত অবস্থাতে আছে। কখনো যদি নারকোল বেঁচে যায় তাহলে সেটা কুড়িয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে নারকোল ভালো থাকে। দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপর সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা করে নেব, তার জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিলাম খুব সামান্য একটু তেল। তেলটাকে একটু গরম হয়ে যেতে দেব, তারপর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। এই রান্নাটা কিন্তু একদম কম তেলে করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা ঝিঙেগুলোকে। আজকে আমি এই রান্নাটা শুধুমাত্র ঝিঙে দিয়ে করছি, তবে চাইলে কিন্তু ঝিঙের সাথে একটু আলুও দেওয়া যেতে পারে। যারা আলু খেতে পছন্দ করেন তারা একটু আলু অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে ঝিঙে দেওয়ার আগে আলুটাকে হালকা করে তেলে একটু ভেজে নিতে হবে। ঝিঙেটাকে একবার একটু নেড়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আমি মশলাতে লবণ ব্যবহার করেছি, সেটা মাথায় রেখে এখানে লবণটাকে অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার ঝিঙেটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। যেহেতু ঝিঙেতে লবণ দেওয়া হয়েছে, ঝিঙে থেকে কিন্তু খুব সহজেই জল ছেড়ে দেবে। ঝিঙেটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য আমি এখানে কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে মিনিট 3 জন্য একটু রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন ঝিঙে থেকে বেশ খানিকটা জল ছেড়েছে। এবার এই ঝিঙেটাকে 2-3 মিনিটের জন্য এভাবেই একটু নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু জল। যেহেতু বড়াগুলো এই ঝোলের মধ্যেই দেওয়া হবে, বড়াটা আগে থেকে ভাজা হবে না, তাই বড়াটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছি। জলটা অ্যাড করার পর একটু অপেক্ষা করব। খুব ভালো করে যখন এই ঝিঙের ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে একে একে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। আমি ছোট ছোট করে বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বড়াটা দেওয়ার আগে কিন্তু ডালটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। বড়াগুলো অ্যাড করার পর কড়াইটাকে আমি ঢেকে দেব, আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব মিনিট 5 মতন। বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে হাতা খুন্তি কিছুই চালানো যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। বড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর যদি এটাকে নাড়ানো হয় তাহলে বড়া কিন্তু একটাও ভাঙবে না। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার এখানে বড়া কিন্তু একটাও ভাঙেনি। আমি ভালোভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। মশলাটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, আর মশলার বাটি ধুয়ে খুব সামান্য একটু জল আমি এখানে দিয়ে দেব, যাতে মশলাটা নষ্ট না হয়। ঝিঙে বড়া সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দেওয়ার কিন্তু এখানে একদমই প্রয়োজন নেই। মশলাটাকে অ্যাড করার পর আরও মিনিট 3-4 সময় ধরে একটু রান্না করে নিতে হবে। ভালো করে আমি একটু মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নেব।
চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর এই গ্রেভিটাও একটু টেনে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন খুব ভালো করে সবকিছু আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেলের ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে ভীষণই ভালো লাগে। খুব ভালোভাবে একবার মিক্স করে দিচ্ছি আর তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে পরিবেশন করব। আজ তবে এটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।